গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 5টা বেজে গেছে। আমার মেয়ে টিউশনি যাবে, তার জন্য উঠে গেছে। এখন আমাকে মেয়েকে আগে টিউশনি পাঠাতে হবে, তারপরে আমি ঘরের সব কিছু কাজ বাগাবো। তো আমি নিচে শুয়েছিলাম, ওই জন্য নিচে বিছানা করেছে। মেয়ে পালঙ্কতে ছিল, যেহেতু এসি চলছিল তার জন্য দুটো ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে নিয়েছি। তো এখন মেয়ের জন্য আমি ছাতু গুলে নিয়েছি। তো মেয়েকে এখন ছাতুটা দিয়ে দেবো। আমার মেয়ে সকালে বুটের ছাতু খেয়ে টিউশনি যায়। তো মেয়েকে দিয়ে দিলাম আমি ছাতু। তো ছাতুটা খেয়ে মেয়ে টিউশনি চলে যাবে। তো সাইকেলটা বার করে দিয়ে, সাইকেলে কিন্তু পাম্প নেই, সাইকেলে পাম্প দিতে হবে। তো সাইকেলটা আমি বাইরে নিয়ে যেয়ে পাম্প দেবো, না হলে মারবেলে এমন সরকে যাবে পাম্পারটা। দুবার সরকে গিয়ে মুখ থুবড়ে গেঁথে পড়েছি। তো আমার মেয়ে চললো টিউশনি, পাম্পারটা আমি ঘর ঢুকিয়ে নিই। রাস্তাটা আমাদের আবার কাঁচা রাস্তা শুরু হয়েছে আর কি, পিচ হবে। তো এখন ঘরের কাজগুলো আস্তে আস্তে বাগিয়ে নেবো। আগে রান্নাঘরে জ্বালানোটা খুলি, তাহলে একটু একটু আলো আসবে। সকাল থেকে এক গাদা লাইট জ্বালাতে আর কিন্তু ভালো লাগে না, লাইটে গরম আসে। জ্বালানোটা আমি খুলে নিলাম। ভোরবেলা এখন ঠিকঠাক করে দিনের আলো ফোটে নিই। তো ঘরের কাজগুলো তার মধ্যেই আমাকে বাগিয়ে নিতে হবে। এখানে গোটায় নোংরা হয়ে আছে। রাত্রেবেলায় গরমে কাজগুলো আমি বাগিয়ে উঠতে পারি না, আর আমার শরীরটা একদম ভালো চায় না, তার জন্য আমি কাজগুলোটা করতে পারি না। এখন আমি কিন্তু বিছানাগুলো ঠিকঠাক করে বাগিয়ে নেবো। মেয়ে এখন গোটা ঘর জিনিস একাকার করে দিয়ে গেছে, জামা প্যান্ট, তারপরে বই খাতা জ্যামিতি বক্স চারদিকে করে দিয়ে গেছে। সেজেছে চিরুন ক্রিম সব কিছু এখন আমাকে বাগিয়ে নিতে হবে। তো বাগিয়ে নেবার পরে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো শুরু করব। দামোদরের মন্দির যেতে হবে, আমাদের কুলদেবতা দামোদরের মন্দিরে যেও। দামোদর মন্দিরের কাজগুলো কিন্তু সেরে আসতে হবে, বাড়ির কাজ শুধু সারলে চলবে না, মন্দিরের কাজও করতে হবে। তো এখন আমি ব্যাঙ্ক প্লেটগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো, কারণ ব্যাঙ্ক প্লেটগুলো আলমারিতে যদি আমি না ঢুকিয়ে দিই, ব্যাঙ্ক প্লেটগুলো রাখার আর জায়গা নেই। যেহেতু আমার এখনও বাইরের ঘরটা কমপ্লিট হয়নি, তার জন্য এখন আমাকে এই ঘরটাতে সব কিছু বাগিয়ে গুছিয়ে রাখতে হয়। বাইরের টুকিটাকি জিনিসগুলো রাখা চলে, বাইরের ঘরটা কমপ্লিট ঠিকঠাক হয়েই গেছে ঘরটা, মানে লাইটটা আর রঙটা বাকি আছে। একটা ডিভান নিয়ে আমাকে জিনিসগুলো রাখতে হবে, কারণ ডিভান ছাড়া এই যে ব্যাঙ্কলেটগুলোতে আলমারিটা এমনভাবে জড়ো হয়ে যায় যে আমি জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে পারি না। দুটো ব্যাঙ্কলেট যেহেতু এসি চলে সারা রাত, তার জন্য আমাকে দুটো ব্যাঙ্কলেট ঢাকা নিতে হয়। আমার মেয়ে একটা, আমি একটা। আর নিচে ব্যাঙ্কলেট মেলে শুই, যেহেতু কোমরে ব্যথা করে, তার জন্য নিচে বা নরম বিছানা ছাড়া শুতে পারি না। আর পালঙ্কতে শুয়েও কিন্তু ঘুম ধরে না গরমে। এই ব্যাঙ্কলেটটা আমি বড় আলমারিটা নিচের পাল্লাতে একটা পাল্লা খালি করে রেখেছি, গুছিয়ে নেবো। এবার আমি আস্তে আস্তে একটা ডিমান্ড নেওয়ার চেষ্টা করবো, ডিমান্ড ছাড়া কিন্তু খুব অসুবিধা হচ্ছে আমার। তো এবার এটা আমি এখানে ঢুকিয়ে নিই, তারপর ঘরের অবস্থাগুলো আস্তে আস্তে শুধরাবো। তো পাঁচ বালিশটা পায়ে করে আমার মেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন পাঁচ বালিশ রেখে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেবো। তো বিছানাটা এখন আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপর আমি এদিকে জানালাগুলো আমি খুলে নিলাম। ঘরে আলোটা ঢুকলে কিন্তু ঘরটা ওয়েদারটাও নর্মাল হয়। তো ট্রাইপডটাতে ফোনটা ছিল, কিন্তু ট্রাইপডটা পড়ে গেছে। ওই যে ছোটো ট্রাইপড কিনেছিলাম আমি অনলাইনে, তার জন্য আমি এখনও ভুগছি। আর এবারে ঠাকুরের বাসনগুলো, মানে ঘরের ঠাকুরের বাসনগুলো আমি কলতলাতে করে দিয়ে আসবো। আমার বাড়ির সিঁড়ির তলায় যে ওখানে যে কল করে রেখেছি পিছন দিকে, তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো নিজে দিয়ে গেলাম। এবার বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। বিছানাটা গুছানো হয়ে যাবার পরে এবার আমি মুছতে যাব। তার আগে আমি বাসনগুলো আগে বেসিনে নামিয়ে নেবো। বাসনগুলো বেসিনে আমি পরিষ্কার করে নামিয়ে নিচ্ছি। পরে আমি নোংরাগুলো দিয়ে পরে বালতিতে ঢেলে দেবো, মানে ওই যে ভাতটা যেগুলো আছে এখন আমি দিয়ে দিচ্ছি, বালতিতে ঢেলে দিয়ে পরে আমি তারপর বাইরে ফেলে দিয়ে আসবো। এগুলোও আমি কিন্তু বালতিতে ফেলে দিয়ে আসবো, কারণ আমাদের এখান থেকে নোংরা ফেলার জায়গাটা অনেকটা দূর, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। তার জন্য সবসময় যেতে পারি না। বাইরের দুয়ারটাতে মানে খুললে আর কি দরজাটা, প্রচণ্ড রোদ সকাল 6টা থেকে, তার জন্য যেতে পারি না। এখন যেখানে যা বাসন আছে কোনো মধ্যে গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে পরে সব কিছু বেসিনে রেখে দেবো। বেসিনে রাখার পর এবার আজকে কাপগুলো আমি রাখলাম না, কাপগুলো চান্স আছে। এবার আস্তে আস্তে করে আমি ঘরটা ছাড়িয়ে নেবো। বাসনগুলো সব যেখানে যা ছিল সব কিছু বেসিনে ভিজে দিয়ে দিয়েছি। একটা হাতে এখন মোবাইল নিয়ে আমি ভিডিও করছি। এই নোংরাগুলো চলুন আগে আমি বাইরে ফেলে দিয়ে আসি। রোদ উঠে গেলে আর বাইরে কিন্তু বেরোনো যাবে না।
ঘরের মুখোমুখি দোয়ার একদম ঘরের সামনেটাতে কিন্তু নদীটা মুখটাতে লাগে, দরজাটার সামনেটাতে। দেখতে পাচ্ছেন আমি কতটা হেঁটে হেঁটে যাচ্ছি, কত দূরে নোংরা ওইখানে যে ফেলতে হয় আমাকে। এখানে এখন ফেলে দিই, এগুলো সব আস্তে আস্তে পুড়িয়ে দেওয়া হয় মাঝে মধ্যে একবার করে। ও দেখুন আমার ঘরটা এখান থেকে কত দূর, এতটা আমাকে আসতে হয় হেঁটে হেঁটে, তার জন্য সবসময় পারি না। তো এই বালতিটাও কিন্তু আমি এখন ডাস্টবিনে রেখে, বেসিনে রেখে দেবো। বেসিনে রেখে দিয়ে পরে বালতিটাও আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবো। এবার আমি আস্তে আস্তে দেখি কী কাজ করা যায়। তো ঝাটপাটগুলো আগে আমি সেরে নিই, ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। ঘরটাতে কিন্তু জানালাগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, তার জন্য কিন্তু ধুলোটা একটু বেশি ভালো ঢুকে। যেহেতু পাড়া গ্রাম, ধুলো ঢুকবে। রাস্তাধারে ঘর, বাস ট্রাক সবসময়তেই পেরোচ্ছে, গাড়ি এখানে সবসময় বেরোনোর জন্য সবসময়তে ধুলো ঢুকছে ঘরগুলোতে। আর বড় বড় জানালাগুলো খুব একটা সবসময় বন্ধ রাখতে পারি না। এটা আমি আস্তে আস্তে করে পাম্পগুলো ঝেড়ে নিলাম, যেহেতু এই ঘরটাতে ঠাকুর থাকে, বেশি করে জোর ঝাড়তে পারলাম না, ধুলোগুলো উঠবে। আস্তে আস্তে করে আমি ঝেড়ে নিচ্ছি। তো আমি এখন আমি ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো। এই রুমটা কোনো মধ্যে ঝাঁট দেওয়া হলো আর কি। রাত্রেবেলায় ঘরে এত পোকা ঢুকে যায়, কীভাবে ঢুকে জানি না। তো আমার এক্সিট পাখা আছে রান্নাঘরে এক্সিট পাখাটা দিয়ে কিন্তু পোকাগুলো ঢুকে, এখান থেকে আমি বুঝতে পারছি। প্রথমে ভাবতে পারছিলাম না, জানালা বন্ধ থাকে কোন দিকে পোকাগুলো ঢুকে। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি বাইরের কলের মুখটা ধুবো। যেহেতু আমার চীনামাটির যে বেসিনটা, সেই বেসিনটার কলটা খোলা আছে। চীনামাটির বেসিনটা ছাদে রাখা আছে। ঘরে যখন মার্বেল বসানো হয়েছিল তখন সানটা থেকে অনেকটা উঁচু হয়েছে, বেসিনটা খুলতে হয়েছে। তো বেসিনটা খুলে এখন আমার রাখা আছে ছাদের উপরে, মিস্ত্রি পাওয়া যায়নি লাগানোর জন্য, তার জন্য এখন আমাকে বাইরের কলের মুখটা ধুয়ে নিতে হবে। এখানে আমাদের এখানে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গরুগুলো আগে বাইরে বার করে দেয় গোয়াল থেকে। তো কলে এখন আমি ভালো করে মুখটা ধুয়ে নিই, তারপর দেখায় যাক কী কাজ করবো। তো দেখুন আমাদের এদিকে চারিপাশ কি সুন্দর সবুজ, চারদিকে আমার বাড়ির সামনেটাতে একদম আমার ঘরের দুয়ারেই 3টা বড় বড় আম গাছ আছে। আমের অভাব কোনো দিলে হয় না, কিন্তু এই বছর আম ধরেনি। তো মুখ দেওয়া হয়ে গেল, এবার চললাম বাড়ি। চলে এসেছি, কতই জায়গায় ব্রাশ রেখে দিলাম। দেখুন আমার বেসিনটা কেমন খোলা আছে, আয়নাটা লাগানো আছে, আয়নাটা অনেকটা নিচু হয়ে গেছে। বেসিনটা কিন্তু মিস্ত্রি পেলেই লাগিয়ে নেবো। তো এখন আমি একটু লাল চা খেয়ে নেবো, সকালে লাল চা না খেলে হয় না। চিনি আগে দিয়ে দিয়েছি, চাটা অল্প, আর আদা দিয়ে দেবো। আদা চিনি আর চা ছাড়া কিচ্ছু দেবো না। সকালবেলায় লেবুটা খাওয়া ভালো না, তো এটা দিয়ে এখন 2টো বিস্কুট আমি খেয়ে নেবো। আর চাটা যদি আমি ঘরের দুয়ারে না সকালবেলায় বসে বসে খেয়েছি, তো আমার একটু শান্তি হয় না। তার জন্য ঘরের দুয়ারে বসে বসে এখন আমি চাটা খেয়ে নেবো। আমার ঘরের দুয়ারটাতে বসে বসে কিন্তু হাওয়া খেতে খেতে বাইরে চা খেতে ভালো লাগে। তো এখন আমার চা খেয়ে কাপড় ছেড়ে আমি চলে এসেছি দামোদরের মন্দির। দামোদরের মন্দিরে এসে এখন আগে বাসনগুলো বার করে দেবো। বাসনগুলো আগে বার করার পরে বাইরে রেখে ঝাড় দিয়ে মুছবো। তারপরে আমি বাইরের কল থেকেই, যে আমার ঘরের সামনে যে কলটা আছে ওখান থেকে আমি তেঁতুল দিয়ে বাসন ধুয়ে নিয়ে চলে আসবো। তারপরে আমি আবার তুলসী পাতা তুলে নিয়ে আসবো। এভাবেই আমি দামোদরের মন্দিরের কাজ বাগাই। কি করেছে কাদাতে এখানটা? তো বাসনগুলো আমি এখন বাইরে রাখলাম। তুলসী পাতাও কিন্তু আমি তুলে নিয়ে চলে আসলাম। তুলসী পাতা তুলে দামোদরের মন্দিরে দিয়ে দিলাম। তুলসী পাতাটা আমার দেওয়া হয়ে গেল, মানে আমার সকালে দামোদরের মন্দিরে কাজ হয়ে গেল। আবার 10টার পরে একবার আসতে হবে, 10টার পরে এসে একবার ঠাকুর যখন ভোগ দেওয়া হবে তারপরে এসে মন্দিরটা আর একবার বাকি দিতে হবে। তো আমার হয়ে গেছে। এবার আমি ঘরের বাসনগুলো সব ধুয়ে নেবো, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। এঁঠো বাসনগুলো ধোয়া আর কি দেখাবো। তো এবার আমি জলটাও কিন্তু ভরে নিয়েছি, রান্নার খাবার জল আমার সব কিছু ভরা হয়ে গেছে। তো রাস্তা ধারে মাছ বিকতে এসেছিলো, খুব সকাল সকাল মাছই আমাদের এখানে বিকতে আসে। মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা এবার আমি কেটে রেডি করে নেবো নুন হলুদ দিয়ে। তো আমি আজকে রান্না করব পুঁই কুমড়ো কচুর ঝাল। কুমড়ো আর কচু নিয়ে নিয়েছি। পুঁই আমি কেটে নিয়ে চলে আসবো, আমার কাছে আছে পুঁই। তো এখন মাছগুলো আমি কেটে নিয়েছি, দেখুন 4-5 পিস মাছ হয়েছে কিন্তু।
5 পিস মাছ হয়েছে। মাছটা এখন ভিজিয়ে রাখবো আমি, তারপরে আমি আস্তে আস্তে করে মাছটা বেছে নেবো, মানে আঁশগুলো ছাড়িয়ে নেবো। তো আমার মেয়ে চলে এসছে, কিন্তু আমার মেয়ে সকালে চিড়ের পিঠা খাবো বলে গেছিলো। চিড়ের পিঠে কিন্তু আমার বানানো হয়ে গেছে। এই যে বড়ির ইয়া শুরু হয়েছে, এখন সবাই মিলে বড়ি নিয়ে খেলছে। যেহেতু ওয়েদারটা কদিনে নর্মাল আছে, সকাল থেকে রোদ খুব একটা দিচ্ছে না, তার জন্য ওরা বড়ি নিয়ে সকাল থেকে খেলে। তখন আমি সবজিগুলো কেটে নেবো, মানে আমি এখন পুঁই ডগটা কেটে নিচ্ছি। এই সাইডে মানে আমার ঘরের দেওয়ালের এক সাইডে আছে পুঁইয়ের ডগ ফুল আছে, আর এক সামনে সাইডে কাল্লা ভেন্ডি আছে। তো আমি এখন চলে এসেছি কেটে নিয়ে, পুঁই যতটা দরকার ছিল বাড়ির সামনেটাতে। এখানে কিন্তু দুটো গাছে দুটো ভেন্ডি ধরেছে, ভেন্ডি একদমই বেশি ধরছে না। দুটো গাছে দুটো ভেন্ডি ধরেছে, ওই মাঝে মধ্যে 10-15 দিন ছাড়া ছাড়া একটা করে ভেন্ডি পায়। সবাই বলছে আওতার জন্য নাকি ভেন্ডিটা ধরছে না। তখন একটা হাতে করে কিন্তু আমি কিছুতেই ভেন্ডিটা ছিঁড়তে পারছি না। একটা গাছের একটা তোলা হলো, আর একটা গাছের কিন্তু আমি তুললাম। তুলতে গিয়ে কাল্লা গাছটা সরাতে গিয়ে দেখছি কত বড় একটা কাল্লা ধরে আছে। এখানে কিন্তু টোটাল 4টে কাল্লা ধরে আছে, এটাই অজানা ছিল। তো এখন আমি এই ভেন্ডিটাও কোনো মতো তোলার চেষ্টা করছি, ভয় লাগছে গাছটা না উড়ে চলে আসে, এত ভেন্ডির ডাঁটি শক্ত হয়। তো এখানে আমি কাল্লাগুলো তুলে নিচ্ছি। তো এগুলো আমি আমার ভাসুরকে দিয়ে পাঠিয়ে দেবো। আমি এত কাল্লা খেতে পারবো না, আমার ভাসুর কাল্লা খেতে ভালোবাসে, তার জন্য আমি 4টা বড় বড় কাল্লা ভাসুরকে দিয়ে পাঠিয়ে দেবো। আমার ঘরে ফ্রিজে দুটো কাল্লা আছে, কালকে তুলে রেখেছিলাম, খাওয়া হচ্ছে না, আজ খাবো কাল খাবো করে। কাল্লা খুব একটা ভালো লাগে না। তো ভাতটা ততক্ষণে আমার কিন্তু হয়ে গেছে, পুঁই কুমড়ো কচু বনিয়ে রেখে দিয়েছি। আর মাছটা কিন্তু আমি কেটে বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর আলু সিদ্ধ করেও রেখে দিয়েছি। এবার আমি পুজোটা সেরে নেবো, পুজোটা না সারলে কিন্তু খেতে পাবো না। তো বজরংবলীর লাড্ডু দিয়ে পুজো করলাম। আজকে যেহেতু শনিবার, বজরংবলীকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করতে হয়। তো ঠাকুর পুজো আমার খুব ভালোভাবেই হয়ে গেছে। আর গোপাল আমার মুকুট পরে না কিছুতেই, গোপাল মুকুট ফেলে দেয়, উপরে একটা মুকুট পরাতে দিয়েছি, আনবো পরে। তখন নেচা সন্দেশ দিয়ে গোপালকেও প্রসাদ দিয়ে দিলাম। তো তারপর আমি আস্তে আস্তে ঘরে রান্নাগুলো চলুন সেরে নিই। আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেবো। পুঁই কুমড়োর তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। পুঁই কুমড়োর তরকারিটা আমি শেয়ার করলাম না। এবার আমি ভালো করে মাছটা ভেজে নেবো। পুঁই কুমড়োর ঝালটা ওইদিকে বসিয়ে দিয়েছি। রান্নাটা একটু সকাল সকাল না হলে কিন্তু অসুবিধা হয়ে যায়, গরমে পারা যায় না রান্না করতে। যেহেতু মেয়েও ঘরে থাকে, তার জন্য ঘরটা গরম হয়ে যায়, তার জন্য সকাল সকাল আমি রান্নাটা সারার চেষ্টা করি। তখন পুঁই কুমড়োর ঝালটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, তবুও ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা না দিলে তাড়াতাড়ি হবে না। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে নেবো। তো আমি একদিকে কাজ করে আর একদিকে বাসন দিই, তাহলে কিন্তু অনেকগুলো বাসন একসঙ্গে হয়ে যায় না। একটা করে বাসন আমি ধুয়ে নিই। এবার আমি মাছের ঝোলটা চলুন পোস্ট করিয়ে নিই। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভাজলাম, কাঁচা মাছটা ভালো লাগে না। তো ভাজা হয়ে গেছে, তুলো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজার জন্য আমাকে একটু নুন দিতে হবে, নুন না দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় না। পুঁই কুমড়োর ঝালটা ওইদিকে হচ্ছে, আর ওইদিকে আমি মাছের ঝোলটা বসতে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। পেঁয়াজটা নুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা খানিকটা হয়ে যাওয়ার পরে দিলাম। এবার পেঁয়াজটা কিন্তু আরও ভালো করে ঝরঝরে হয়ে ভাজাটা হয়ে যাবে। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে টমেটোটা, তারপরে আমি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমি জল দিয়ে দিয়েছি একটুকু, তাহলে মশলাটা কি ভালো কষানো যায়। তো দিয়ে দিচ্ছি মশলাগুলো এবার ঝোলের। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আমি পরে দিয়ে দেবো। এখন মশলাটা আগে আমি কষিয়ে নিই ভালো করে।
এখন আমার মশলাটা ভাজা মানে তেল ছেড়ে গেছে আর কি, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আমি মাছে আলুতে ঝোল বানাবো, তার জন্য। তো আমার এখন মশলাটার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে, জলটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো মাছের ঝোলটা। মাছগুলো ভালো করে ফুটে যাক, তারপরে মেয়েকে খাওয়াতে হবে। মেয়ে খিদে লেগেছে, 10টা বেজে গেছে। তো মেয়ের জন্য এখন আমি খাবার নিয়ে চলে এসেছি। রান্নাটা হয়ে গেছে আমার, মাছ আলুর ঝোল, ফুলকপির ঝাল, আর একটা শশা নিয়েছি। গরমে শশা খাওয়া ভালো, তো এই দিয়েই খাই নেবো। ভাতগুলো কিন্তু খুব গরম, উপরে পাখা চলছে ঠিকই, পাখার বাতাস জল করে গরম ঠান্ডা হতে চাইছে না, হাতগুলো পুড়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি নেড়ে নেড়ে ঠান্ডা করতে। মেয়ের খিদে লেগে গেছে, হাতগুলো মেলে দিয়েছি, ঠান্ডা হোক। সব কিছুই গরম, যেহেতু এই রান্নাটা হয়েছে। আর এবার আমি মেয়েটাকে খাইয়ে দেবো। এবার আমি মেয়েকে খাইয়ে নেবো। তো মেয়ে উঠে গেছে, মেয়েকে খাইয়ে নিই এখন। তারপরে এখন বাইরে কাপড় জামাগুলো আমি কেচে চান করার সময় তো রেখে জল ঝরতে দিয়েছিলাম সিঁড়িতে। এবার আমি এক একটা করে পাঁচিরে মেলে দেবো কাপড় জামাগুলো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমি এই প্রথম এতটা লং ভিডিও দিলাম, যেহেতু আমার ঘরে ওয়াইফাই ছিল না। তো আজকে কালকে ওয়াইফাই লাগানো হয়েছে, তার জন্য আমার প্রচণ্ড সুবিধে হয়েছে। তো দেখা হচ্ছে।